আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলছিলাম যে ইনশাআল্লাহ এই কোর্সটা শেষে 25তম ক্লাসের দিন আপনারা বুঝবেন, টের পাবেন যে এখানে এই কোর্সটা যদি পরিপূর্ণরূপে আপনারা আপনাদের জীবন সঙ্গী করে নিতে পারেন, এই পিডিএফ গুলোকে সংরক্ষণ করতে পারেন, এগুলো দেখে আপনারা ইনশাআল্লাহ আজীবন চিকিৎসা চালায় যেতে পারবেন। অন্য কোনো মুদাব্বিরের দ্বারস্থ হতে হবে না ইনশাআল্লাহ, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। সূরা নহলের এই আয়াতের ক্ষেত্রে আরেকটা আমল আপনাদেরকে শেখাই দিই, এটাও আসবে সামনে, যেহেতু এখানে আসছে তাহলে বলেই দিই, সামনে পাবেন। যেমন কোনো গর্ভবতী মহিলা, দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনাদের কাছে এই ধরনের রোগী আসবে যে এই মহিলার খালি বাচ্চা মারা যায়, বাচ্চা পেটে আসতে বাচ্চা নষ্ট হয়ে যায় খালি। এখন এটা যে কোনো কারণে হইতে পারে, জিন্নাতের কারণে হইতে পারে, অথবা কেউ শত্রুতা করে জাদুর মাধ্যমে নষ্ট করতে পারে। যে কোনো কারণে বাচ্চা নষ্ট হোক না কেন, আপনারা এই সূরা নহলের 127 নম্বর আয়াতটা, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি যায়কিন মিম্মা ইয়ামকুরুন ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, এই আয়াতটা আপনারা এই মহিলার মানে মাথার এই চুলের অগ্রভাগ থেকে এখান থেকে একেবারে পায়ের ই পর্যন্ত, এক কথায় তার উচ্চতা পরিমাণ আপনারা কাইতন বা তাগা নেবেন। কাইতন বা তাগা নিয়ে উচ্চতা পরিমাণ রাইখা বা কেটা কাইটা ফালাই দিবেন। ওই মহিলা যাকে আপনি দিবেন এটা তার মাপ অনুযায়ী আপনারা কি করবেন, একটা গিরা রেডি করবেন আর এই আয়াতটা একবার পড়বেন, বাস টান দেয়া টাইট দিয়া দিবেন। এবারে এভাবে 9 বার পইরা 9টা গিরা দিবেন। এই মহিলাকে বলবেন কোমরের মধ্যে, নাভির নিচে কোমরের মধ্যে পুরা কাইতনটা পেঁচায় রাখার জন্য। যদি পেঁচায় রাখে ইনশাআল্লাহ কাগজে কলমে লেখা গ্যারান্টি দিবেন এই মহিলার এই বাচ্চা আর নষ্ট হবে না, আল্লাহ যদি না চায়। তদবিরের তো কোনো ক্ষমতা নেই ইনশাআল্লাহ, কোনো বাতিল অপশক্তি এই বাচ্চা নষ্ট করতে পারবে না। এটা আমি একাধিকবার পরীক্ষিত। একটা মহিলা 3টা বাচ্চা লাগাতার মারা গেছে, 3টা বাচ্চা 4 মাস 5 মাস 5.5 মাস মারা গেছে, 3টা বাচ্চা মারা গেছে, আর বাচ্চাই নেয় না। আমি বলছি বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন এবং বাচ্চা পেটে আসার সাথে সাথে আমাকে জানাবেন, দেরি করবেন না। কিন্তু জানাইছি, এটা বলে দিছি। এই বাচ্চা এখন 2-2.5 বছর বয়স, অনেক আগের কথা, 3-4 বছর আগের কথা।